কে বসে এক ছেলের সাথে হেসে হেসে কথা বলছে, যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। তাই বাসায় এসে পড়লাম, বুকটা ব্যথা করছে। তাই ভাবলাম মিমকে একটা ফোন দিই। অনেকবার কল হওয়ার পর রিসিভ করলো। মিম, বুকে ব্যথা করতেছে। মিম বলল, ব্যথা করা ভালো, এখন আমাকে ডিস্টার্ব করবি না, পরশু আমার এক্সাম। আমি বললাম, আচ্ছা, নাপা খেলে ব্যথা যাবে? হ্যাঁ যাবে, এখন আর ফোন দিস না প্লিজ, কিছুই পড়া হয়নি। আমি বললাম, কয়টা খাবো? তোর যতটা খেতে মন চাই খা, প্লিজ ইমন, আর না। আমি এবার বললাম, লাস্ট একবার, ভালোবাসিস? মিম এবার বলল, ইমন, এইসব কথার কোনো মানেই হয় না, আমরা জাস্ট ফ্রেন্ড। তোর অনুরোধে কিন্তু দ্বিতীয়বার ফ্রেন্ড হয়েছি, তাই যা বলিস ভালো করে বুঝে বলিস। থ্যাঙ্কস মিম, রাখি। ওকে রাখ, আর ভবিষ্যতে এ যেন এমন কথা আর শুনি না। ওকে। ফোনটা কেটে দিলাম। একসময় মিম মেয়েটা সারাক্ষণ আমার খবর নিত, এখন আর নেয় না, আর জিজ্ঞেস করে না কাউকে পছন্দ করিস কিনা, আর আগের মতো কি করতে হবে বলে না। হঠাৎ বুকের ভেতরে আবার চিপ দিয়ে উঠলো, বুকটা চেপে ধরে একটু বিছানায় শুয়ে পড়লাম। খুব কষ্ট হচ্ছে, আবার বিছানা থেকে উঠে আমাকে নাপা খেতে হবে। কয়টা খাবো? মিম